85 বছরের বেশি বয়সী কোনো ভোটারকে শুনানি কেন্দ্রে দেখা গেলেই পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন। শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট বুথ স্তরে আধিকারিককে। নির্বাচন কমিশনের এমন কড়া বার্তা থাকলেও অশোকনগরের শতবর্ষী ভোটার শিবানী বোসকে এই নিয়ম অমান্য করে শুনানি কেন্দ্রে হাজির হতে হয়। শনিবার অশোকনগরের কল্যাণগড় বিদ্যামন্দির বয়েজ হাই স্কুলে দেখা যায় অসুস্থ এবং বয়সে ভারী শিবানী বোসকে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। পরিবার জানায় বিএলওকে জানিয়েও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বৃদ্ধাকে প্রায় 3 কিলোমিটার পথ টোটোয় নিয়ে যেতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শিবানী বোস অশোকনগর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কালীতলা 204 নম্বর বুথের বাসিন্দা। পূর্বে তার পরিবার আমডাঙ্গা বিধানসভার অধিবাসী ছিলেন। 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকার কারণে শিবানী বোস ও তার পরিবারকে শুনানিতে উপস্থিত হওয়ার নোটিশ পাঠানো হয়। শিবানী বোসের ছেলে তপন কুমার বোস জানান, নির্বাচন কমিশন জানিয়েছে 85 বছরের উপরে ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি দেওয়া হবে। বিএলওকে ফোন করে বিষয়টি জানানো উচিত ছিল, কিন্তু বাড়িতে কেউ আসেনি, তাই ঝুঁকি না নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন তারা। বয়স কত? 104 বছর। 104 বছর। হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ, কতবার ভোট দিয়েছেন? যতবার ভোট হয় ততবার দিই। আপনার বাড়িতে কেউ গেছিল? কেন আমার বাড়িতে যাই না, কেউ যায়নি? ভোটের কাগজ দিয়ে যায় আমার ছেলেরা, নাতিপুতিরা। আপনাকে আজকে আসতে হলো এখানে? আসলাম, আমার মনের জোর আছে বলে আমি এসেছি। আচ্ছা। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। আমাদের 9টার মধ্যে হিয়ারিং সেন্টারে আসতে হবে, আমরা সেইখানে মাকে নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে যাবে, কিন্তু যখন দেখলাম 8টা সাড়ে 8টা অবধি কেউ যায়নি, আমার এদিকে 9টায় ট্যাঙ্ক, আমি যার জন্যে মাকে নিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। এদিকে অভিযোগ অস্বীকার করে বিএলও দীপালি ঘোষ জানান, তিনি জানিয়েছিলেন বাড়িতে শুনানি হবে, কিন্তু উনি নিজে আসতে চেয়েছিলেন। আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। উনি যদি স্বেচ্ছায় আসেন সেখানে আমাদের কিছু করার নেই, কারণ ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না। এবার উনি যদি আমাদের উনি যদি বলে যে আমি যেতে পারবো না, আপনি অবশ্যই বাড়ি আসবেন, আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করব। তবে শুনানি কেন্দ্রগুলোতে এই ধরনের অসুবিধা ভোটারদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে, বিশেষত বয়স্ক ও অসুস্থ ভোটারদের ক্ষেত্রে। বাড়িতে গিয়ে শুনানি নেওয়ার নিয়ম যথাযথভাবে প্রয়োগের প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।